বন্ধুরা, তোমায় যদি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় এমপ্লয়ি নাম ধরে এই টেবিলটা থেকে, যেখানে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, স্যালারি এবং তার জয়েনিং ডেট দেওয়া আছে, সেখানে এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নেম অনুযায়ী বের করে দেখাও। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা ভিলুকআপ ব্যবহার করতে পারবো না, কারণ ভিলুকআপের ক্ষেত্রে আমাদেরকে লুকআপ ভ্যালুর রাইট সাইডে তার আউটপুট ভ্যালু থাকা উচিত। এক্ষেত্রে কিন্তু এমপ্লয়ি নামের লেফট সাইডে আমাদের আউটপুট ভ্যালু আছে। তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা এক্স লুকআপ ইউজ করব। এক্স লুকআপের ক্ষেত্রে আমার আউটপুট ভ্যালু সেটা রাইট সাইডে থাকবে আর লেফট সাইডে থাকবে, সেই ভ্যালুটা আমরা এক্স লুকআপ ফর্মুলার মাধ্যমে বের করে আনতে পারি। এটাই হলো এক্স লুকআপ ব্যবহার করার সুবিধা। তো আমরা চলো দেখে নিই এক্স লুকআপ ফর্মুলা ইউজ করে এখানে। ক্যাপ ব্র্যাকেট ওপেন, লুকআপ ভ্যালু আমার রাহুল শর্মা, দেন লুকআপ অ্যারে আমরা সিলেক্ট করে নেবো। এমপ্লয়ি নেম হচ্ছে আমার লুকআপ অ্যারে, তারপরে আমরা রিটার্ন অ্যারে সিলেক্ট করে নেবো। এটা হচ্ছে আমার এমপ্লয়ি আইডি, দেন ব্র্যাকেট ক্লোজ। চলে আসলো আমার এমপ্লয়ি আইডি। রাহুলের এমপ্লয়ি আইডি কত? E101 লেখা আছে, রাহুল শর্মা E101।